চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছে ফ্রান্স। গতিময় আক্রমণ, দারুণ সমন্বয় আর গোল করার অসাধারণ ধারাবাহিকতায় একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে যাচ্ছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ ৩২-এ সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে টানা ৫ ম্যাচে অন্তত ৩টি করে গোল করার ইতিহাস গড়েছে ফরাসিরা। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে এই অনন্য কীর্তি নিজেদের করে নিয়েছে তারা। সুইডেনের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল ফ্রান্সের। দ্রুতগতির আক্রমণ, অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন আর নিখুঁত পাসিংয়ে বারবার প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে তারা। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেন আর একটি গোল করেন ব্র্যাডলি বারকোলা। ৩-০ গোলের দাপটে জয়ে শেষ ১৬ জায়গা নিশ্চিত করে দিদিয়ে দেশমের শিশুরা। প্রথমার্ধের ৪৫ মিনিটে এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ফ্রান্স বিরতি থেকে ফিরেই আরও বিধ্বংসী হয়ে ওঠে। ম্যাচের ৫৩তম মিনিটে দুর্দান্ত ফর্মে থাকা মাইকেল ওলিসের বাড়ানো নিখুঁত পাঁচ থেকে চমৎকার ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন উইঙ্গার ব্র্যাডলি বারকোলা। চলতি বিশ্বকাপে এটি বারকোলার দ্বিতীয় গোল। ম্যাচের মাঝপথে সুইডিশ ডিফেন্সকে ভেঙে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে ফ্রান্সের ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করেন ফরাসি অধিনায়ক। এই জোড়া গোলের সুবাদে চলতি ২০২৬ বিশ্বকাপে মেসির সমান ৬টি গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে বসলেন এমবাপ্পে। একই সাথে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালীন সর্বোচ্চ গোলের তালিকায় মেসির ঠিক পেছনে ১৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে চলে এলেন এই ফরাসি তারকা। টানা ৫ ম্যাচে অন্তত ৩টি করে গোল, এই রেকর্ডের শুরু ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল থেকে। আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচে ৩ গোল করেছিলেন তারা। এরপর চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে সেনেগালের বিপক্ষে ৩ গোল, ইরাকের বিপক্ষে 3 গোল এবং নরওয়ের বিপক্ষে ৪ গোল করে ফরাসিরা। সবশেষ সুইডেনের জালে আরও ৩বার বল জড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখল এমবাপ্পেরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।